নমস্কার দর্শক, বর্ষাকালে আম গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পেতে আমাদের খুবই শর্টকাট 3টি টিপস অবলম্বন করতে হবে। যেই টিপসগুলো আমাদের আমের এই মুকুলগুলোকে সুস্থ সতেজ রাখবে এবং যে সকল আমের গুটিগুলো সঠিক পরিমাণ বৃদ্ধি হচ্ছে তাদের বৃদ্ধিটা সঠিকভাবে হতেও সাহায্য করবে এবং গাছে যে নতুন কুশি বা ডাল শাখা প্রশাখা বেরোচ্ছে তাদের সুস্থ এবং সতেজ রাখবে। তো আসুন কথা না বাড়িয়ে ভিডিওটি কন্টিনিউ করা যাক। এক নম্বর হচ্ছে, এখন গাছ থাকবে শেডের নিচে। দর্শক, বর্ষাকাল হোক বা গ্রীষ্মকাল হোক, বিশেষ করে এই বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসে আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ রোদের তাপ থাকে। প্রচুর পরিমাণ রোদের তাপে কিন্তু আমের পাতাগুলো এমন ঝলসে যায়। এই দেখুন, যারা কোনোভাবেই পাতা পোড়ার সমস্যা, সাইড দিয়ে হোক মাঝখানে হোক ঝরে যাওয়া হোক, এই সকল সমস্যা সারাতে পারছেন না, তাদের কিন্তু একটি প্রসেস অবলম্বন করতে হবে। সেটি হচ্ছে গাছ রাখতে হবে এমন শেডের নিচে। 50 থেকে 75% শেডের নিচে যদি আমরা এই সময় রাখতে পারি, সেক্ষেত্রে আমের এই মুকুলগুলো যেমন সুস্থ থাকবে, নতুন করে বেরোনো পাতা এরাও সুস্থ সতেজভাবে বেরোবে এবং পাতাগুলো কিন্তু এভাবে পুড়ে যাবে না। যাই হোক, যারা এমন গ্রিন নেট টাঙিয়ে দেবেন তারা তো ভালো করবেন। যদি কোনোভাবে গ্রিন নেট টাঙানো সম্ভব না হয়, এমন একটি স্থানে রাখতে হবে যেখানে দুপুরের চড়া রোদ এই সমস্ত মুকুলে একদম আসবে না। সকালে এবং বিকেলে রোদ থাকবে। দুপুরের চড়া রোদের হাত থেকে আমাদের কিন্তু গাছকে পুরোপুরি সুরক্ষা দিয়ে যেতে হবে। 2 নম্বর হচ্ছে, আম গাছে কিন্তু এখন কয়েকটি সমস্যা আসে। এর মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে এই মুকুলে চোষক পোকার আক্রমণ বা মাকড়সার আক্রমণ। সেজন্য দেখবেন অনেক মুকুল বেরোতে না বেরোতেই কিন্তু ঝরে যায়। এই যেমন আমার এই মুকুলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ঝরে গিয়েছে। এই মুকুলটিও কিন্তু এমনই সতেজ ছিল, কিন্তু ঝরে গিয়েছে। এটি ঝরেছে চোষক পোকার আক্রমণে। অতি ক্ষুদ্র চোষক পোকা যখন মুকুলগুলো প্রথম বের হয়, তার রস চুষে খেয়ে মুকুলকে কিন্তু ঝরিয়ে দেয়। সেজন্য এই সময় কিন্তু আমাদের ভালো মানের কীটনাশক স্প্রে করতেই হবে। দর্শক, মনে রাখবেন, শীতের সময় যখন আম গাছে মুকুল এসেছে, সেই গাছে হয়তো আমরা তেমনভাবে কীটনাশক ব্যবহার অনেকে করিনি, কিন্তু এই সময় কিন্তু করতেই হবে। বর্ষা এবং গ্রীষ্মে কিন্তু পোকার উপদ্রব বেশি দেখা যায়। যেহেতু আমের মুকুলে আমরা স্প্রে করব, সেক্ষেত্রে কিন্তু জৈব কীটনাশক আপনারা অবশ্যই স্প্রে করতে পারেন। নিম তেল কাকা ব্যবহার করলেই হবে, বা যদি রাসায়নিক উপায়েই ব্যবহার করতেই হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু টাফগর রোগারের মতো নর্মাল ইনসেকটিসাইডও ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে মাত্র 1 ml। আর যদি প্রফিনাফস সাইবার মেট্রিন গ্রুপের ব্যবহার করেন, সেক্ষেত্রেও কিন্তু 1 লিটার জলে 1 ml বিকেলবেলার দিকে স্প্রে করে দেবেন। তবে মুকুলগুলো এমন সুস্থ সতেজভাবে বাড়বে, আর যে মুকুল সুস্থ এবং সতেজভাবে বাড়বে, সেই মুকুল থেকেই কিন্তু প্রচুর পরিমাণে আমের ফলন হবে। 3 নম্বর হচ্ছে, কয়েকটি বিশেষ খাবার দাবারের ব্যবহার। দর্শক, বর্ষাকাল বা গ্রীষ্মকালে যে সমস্ত গাছে মুকুল রয়েছে, সেই গাছ কিন্তু অল টাইম, এটি বোঝাই যায়। এদিকে মুকুল, এদিকে আম। যাই হোক, অল টাইম গাছে কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়, কারণ একই সঙ্গে মুকুল এবং গুটি এবং পূর্ণাঙ্গ আম সমানে থাকে। তাই এই সময় আম গাছের সার্বিক সুস্থতার জন্য মুকুল, গুটি এবং আমের সঠিক বৃদ্ধি বিকাশের জন্য আমরা এখানে ব্যবহার করব মিশ্র খাবার। যেই মিশ্র খাবারে থাকবে সামান্য ভার্মি কম্পোস্ট, সর্ষের খোল, ফসফরাসযুক্ত খাবার, পটাশিয়ামযুক্ত খাবার এবং বোরন ও অনুখাদ্য। আপনারা জৈব বা রাসায়নিক উভয় প্রকারে কিন্তু এই ধরনের খাবার ব্যবহার করতে পারেন। প্রতি 10 দিনে একবার করে আমাদের কিন্তু টবের মাটিতে তরল মিশ্র খাবার ব্যবহার করে যেতে হবে। আমরা এই ধরনের খাবার কঠিন আকারে ব্যবহার করব মাসে একবার, তরল আকারে 10 দিনে একবার করে। আসুন দেখি কি পরিমাণে কঠিন মিশ্র খাবার আমরা ব্যবহার করতে পারি এমন 10 থেকে 12 ইঞ্চি একটি টবের মধ্যে। দর্শক, আমি 4টে গাছের জন্য খাবার তৈরি করব।
এখানে সর্ষের খোল নিয়েছি এই 20 থেকে 25 গ্রাম হবে। সর্ষের খোল একদম পাউডার আকারে নেবেন, আমি দেখানোর জন্য নিয়েছি। যাই হোক, 20 থেকে 25 গ্রাম সর্ষের খোল। তারপর অনুখাদ্য নেব 15 গ্রাম থেকে 20 গ্রাম পরিমাণে, দানা অনুখাদ্য জৈব। এবার পটাশিয়ামযুক্ত খাবার বা এমওপি লাল পটাশ নিয়ে নেব 15 থেকে 20 গ্রাম পরিমাণে। ফসফরাসযুক্ত খাবার সিঙ্গেল সুপার ফসফেট বা আপনার টিএসপিও নিতে পারেন। আমি সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি প্রায় 20 গ্রাম, টিএসপি হলে নিয়ে নেবেন 10 থেকে 12 গ্রাম পরিমাণে। শিং চাষা নিয়ে নেবেন 10 থেকে 12 গ্রাম পরিমাণে। তারপর রয়েছে ক্যালসিয়ামের ভরপুর ডিমের খোসা। ডিমের খোসা নিয়ে নেব প্রায় 20 গ্রাম পরিমাণে। তারপর নিয়েছি সামান্য পটাশিয়াম হিউমেট 5 গ্রাম পরিমাণে। বোরন নিয়ে নেব 3 থেকে 4 গ্রাম পরিমাণে। এবার এই উপাদানগুলো আমাদের ভালোভাবে একত্রে মিক্স করে নিতে হবে। মিক্স করে এখানে সামান্য একটু ফাঙ্গিসাইড নিয়ে নেব, কারণ এখানে আমি সর্ষের খোল ব্যবহার করেছি বা অন্যান্য যে অর্গানিক উপাদানগুলো ব্যবহার করেছি সে সমস্ত উপাদানে ছত্রাকের আক্রমণ হতেও পারে। তার জন্য আমরা যদি সঙ্গে একটু ছত্রাকনাশক অ্যান্ট্রাকোল পাউডার নিয়ে নিই, সে সমস্যা আর থাকবে না। অ্যান্ট্রাকোল পাউডার নিয়ে নেবেন 3 থেকে 4 গ্রাম পরিমাণে। ব্যাস, এবার উপাদানগুলো ভালোভাবে মিশান। দর্শক, ফুল বর্ষার আগে এই সময় যদি আমরা আমাদের অল টাইম সব ধরনের আম গাছে এই খাবারটি ব্যবহার করে দিই, আমাদের আম গাছে কিন্তু ভালো ফলন হবেই হবে। এই যে আমের পাতা পুড়ে যায়, নতুন শাখা প্রশাখা গজাচ্ছে না, আমের মুকুল আসার পর মুকুল ঝরে যাচ্ছে, গুটি বাঁধার পরেও ফল ধরে যাচ্ছে, সে সকল কিন্তু আর আসবে না। গাছ সঠিক পুষ্টি পাবে, সঠিক পরিমাণে ফলকে কিন্তু ধরে রাখবে। খাবারটি ব্যবহার করার আগে টবের মাটি সামান্য একটু খুঁচিয়ে দিতে পারেন, কিন্তু মনে রাখবেন শিকড় কিন্তু কাটা যাবে না। সামান্যই খোঁচাবেন, বেশি নয়। এই যে শিকড় কাটা যাবে না, কারণ এখন তো গাছে মুকুল রয়েছে, শিকড় কাটলে কিন্তু মুকুলের ক্ষতি হবে বা সে সমস্ত মুকুল ঝরে যাবে। এই যে হালকা একটু করে এবার 4 ভাগের 1 ভাগ যে খাবার প্রস্তুত করেছি তার 4 ভাগের 1 ভাগ কিন্তু আমি এই ব্যবহার করে দিলাম। একটি 10 ইঞ্চি টবের জন্য 4 ভাগের 1 ভাগই যথেষ্ট। এবার মাটিটা একটু সরিয়ে দেওয়া যায় বা এক্সট্রা মাটি উপরে দিয়ে দেওয়া যায়, দিয়ে ভরপুর জল দিয়ে দিন। এটি হচ্ছে আমার কাটিমনের চারা, এখানেও কিন্তু আমি খাবারটি দিয়ে দিলাম। এক দর্শক আমাকে কমেন্ট করেছিলেন কাটিমনের পাতাগুলো সাইড বরাবর পুড়ে পুড়ে যাচ্ছে। এই সকল কিন্তু বেশিরভাগই হয় রোদের জন্য। প্রখর রোদে রাখবেন না, একটু শেডের নিচে রাখুন, দেখবেন সে সকল সমস্যা আসবে না। আর তারপরেও যদি পাতা পুড়ে যায়, নতুন পাতা না গজায়, সেক্ষেত্রে কিন্তু ছত্রাকের আক্রমণ থাকতে পারে শিকড়ের সমস্যা। সেই সকল সমস্যা হলে আপনাকে গাছটি রিপোর্ট করতে হবে এবং টবের মাটিতে ছত্রাকনাশক গুলে ব্যবহার করে দিতে হবে, গাছেও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে বা স্প্রে করতে হবে। এক্ষেত্রে আপনি টবের মাটিতে টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, গাছে ব্যবহার করতে পারেন টাটা ব্লাইটক্স বা এমিস্টার টপ গুলে স্প্রে করে দিতে পারেন। ব্যাস, খাবার দেওয়া হয়ে গেল। ফুল বর্ষার আগে শুধু এইটুকু করুন, প্রতিটা 12 মাসি আম গাছ থেকে কিন্তু আপনি প্রচুর পরিমাণে আমের ফলন পাবেন। ভিডিওটি শেষ করার আগে বলবো, বহু ক্ষেত্রে আমরা আমাদের আম গাছের টবগুলো ছাদের স্পর্শে রাখি বা ছাদের উপরে বসিয়ে রাখি। সেসব কিন্তু করতে যাবেন না, কারণ ছাদ যদি গরম হয়ে যায় সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এই টবটিও গরম হয়ে যাবে, মাটির টেম্পারেচার বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আম এবং মুকুল উভয় ঝরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা লোহার এমন টাকচার বানিয়ে তার উপরে গাছটি বসাতে পারেন বা এমন ইটের উপরে গাছটি বসাতে পারেন। বিকেলবেলার দিকে ঠান্ডা জল স্প্রে করে দেবেন,
এতে মুকুলগুলো যেমন পুষ্টি পেয়ে যাবে, মুকুল থেকে বেরোনো ছোট ছোট আমের গুটিগুলো কিন্তু পুষ্টি পেয়ে যাবে, গাছ থেকে চট করে ঝরবে না। তো দর্শক, এই গ্রীষ্মে বর্ষার আগে আগে 12 মাসি আম গাছে এইটুকু পরিচর্যা সারুন, আপনাদের প্রত্যেকটি আম গাছে হবে বাম্পার ফলন। এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।